স্নায়ুযুদ্ধের সময়ও চীন সোভিয়েত সম্পর্ক ছিল দাকুমড়ো। তৈরি হয়েছিল যুদ্ধের শঙ্কাও। তবে 1990-এ সোভিয়েত পতনের পর গলতে শুরু করে সেই বরফ। 2001 সাল থেকে বজায় আছে কূটনৈতিক ভারসাম্য। অন্যদিকে 2014-এ ক্রিমিয়া দখল প্রশ্নে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর 2019-এ দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নামে ওয়াশিংটন। আর এর জেরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাঁটছড়া বাঁধে মস্কো বেইজিং। 2024 সালে চীন রাশিয়ার বাণিজ্য দাঁড়িয়েছে $24,000 কোটি। কাশ্মীর প্রশ্নে ইসলামাবাদ আর আকসাই চীন প্রশ্নে বেইজিংয়ের সঙ্গে ভারতের বৈরিতা পুরনো। পাকিস্তান চীন দুদেশের সঙ্গেই যুদ্ধে জড়িয়েছে দিল্লি। 2020-এ ভারতের সিকিম আর চীনের গালওয়ান নিয়ন্ত্রণ রেখায় সংঘাতে জড়ায় দুদেশের সেনারা। কূটনীতি ঠিকঠাক থাকলেও ভূরাজনৈতিক অস্থিরতায় চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রকট। 2024-25 অর্থবছরে এর পরিমাণ প্রায় $1,000 কোটি। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেও এতদিন আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়েই হাঁটছিল ভারত। তবে সে বন্ধুত্বে চির ধরেছে রাশিয়ার তেল কেনা ইস্যুতে। গত 2 দশকে সবচেয়ে তলানিতে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক। অথচ যুক্তরাষ্ট্রে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর একটি ভারত। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে অর্থনীতি নয়, নিজের অবস্থান শক্ত করতে ট্রাম্পের চোখ হয়তো অন্য কিছুতে। I think that for President Trump, the issue really comes down to মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কিছু নিয়ে ভাবছেন। অর্থনীতিকে কোণঠাসা করা কিংবা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট করা তার উদ্দেশ্য নয়। ট্রাম্পের চোখ ভূরাজনীতির দিকে। ইউক্রেনকে তিনি সাহায্য করতে চান। রাশিয়ার যুদ্ধ বন্ধ না করায় তার বিরক্তিও স্পষ্ট। ভারতকে চাপ দিয়ে তিনি আসলে বার্তা দিচ্ছে রাশিয়াকে। 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক। রাশিয়ার তেল কেনায় মার্কিন শুল্ক ঝড়ে বিপর্যস্ত চীনও। এ অবস্থায় বেইজিং যাচ্ছেন নরেন্দ্র মোদি, আসতে পারেন পুতিনও। বিশ্লেষকরা বলছেন, এ অঞ্চলে চীন, রাশিয়া আর ভারতের যে জোটের রূপরেখা স্পষ্ট হচ্ছে, তাতে দিল্লি বেইজিং বন্ধু হয়ে গেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আর এতে এশিয়ায় কমে আসবে মার্কিন প্রভাব, পালে হাওয়া লাগবে অর্থনৈতিক জোট ব্রিক্সেরও। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।